নমস্কার, আমি শুভাঙ্গী। শুরু করছি পলিটিক্স। বেলডাঙ্গায় বাবরি মসজিদের শিলান্যাস, ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরের মুখে ভোট ভিক্ষা। রাজ্যের 90টি আসন থেকে সংখ্যালঘু জনপ্রতিনিধি বিধানসভায় পাঠানোর আবেদন করলেন আজ হুমায়ুন কবির। ভোট আসতেই গীতা পাঠ, মসজিদের শিলান্যাস, আবার ভোট আসতেই শৌর্য দিবস। 1992 সালের 6 ডিসেম্বর উন্মত্ত সেবকদের হাতে ধ্বংস হয়েছিল বাবরি মসজিদের গম্বুজ। নেপথ্যে ভারতীয় জনতা পার্টি। 6 ডিসেম্বর 2025 ফের শিরোনামে বাবরি। প্রায় 33 বছর পর সেই 6 ডিসেম্বরকেই হুমায়ুন কবির বেছে নিলেন বাবরি মসজিদের শিলান্যাসের জন্য, যা নিয়েই শুরু বিতর্ক। একটা না একটা বাহানা তুলে ধর্মীয় বিভাজনের চেষ্টা করছে বিজেপি, আর তাকে সহযোগিতা করছে আমাদের কিছু মানুষ, যারা বিজেপি এখন যাদের বলা হয় গাদ্দার, যাদের বলা হয় মীর জাফর, তারা তাদের সহায়তা করছে সেই একই কারণে। শনিবার ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরের হাতে বাবরি মসজিদের শিলান্যাস। সকাল থেকে উপচে পড়ে ভিড়, মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী। উপলক্ষ মসজিদ নির্মাণ, আসলে 26-এর ভোটের আগে সংখ্যালঘুদের কাছে ভোট ভিক্ষা। রিমোটে যে ভিত্তি স্থাপন, সেটা এত লোকের সমাগম, আমি যেখানে সভা সেখান থেকে 1 কিলোমিটার দূরে আমার ভেন্যু, সেখানে যেতে পারবো না। অনলাইনে রিমোটের মধ্যে আমি ওটা বাবরি মসজিদ তৈরি করে দিয়ে পশ্চিমবঙ্গের জ্বলন্ত সমস্যার থেকে, জনরোষ থেকে তৃণমূল কংগ্রেস মুক্তি পাবে না। আর পশ্চিমবঙ্গের বৃহত্তর জনসমাজও চুপ করে বসে থাকবে না। এখানে বাবরের সরকার চলছে, মৌলবাদীদের সরকার চলছে। তবে ভরতপুরের বিধায়কের এই নাটকীয় পদক্ষেপ নতুন কিছু নয়। দলবিরোধী মন্তব্য করে বহুবার বিতর্কে জড়িয়েছেন হুমায়ুন, বহুবার দলও বদলেছেন। তৃণমূলের তরফে তাঁকে একাধিকবার সতর্কও করা হয়েছিল, তাতেও অবস্থান বদলায়নি। তাই ভোটের আগেও শাস্তির মুখে বিধায়ক। ধর্মের রাজনীতি করার অভিযোগে হুমায়ুন কবিরকে সাসপেন্ড করেছে তৃণমূল, তবে সেসবকে গুরুত্ব দিতে নারাজ বিধায়ক। মুর্শিদাবাদ থেকে কল্যাণ চন্দ্রের রিপোর্ট, কলকাতা টিভি।